সমাজসেবী এইখানকারই তৃণমূল কংগ্রেসের বরণ করে নিচ্ছেন। এরপর আমরা ডেকে নেব সাকে বরণ করে। বাহির সর্বমঙ্গলা পাড়ার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো শীত বস্ত্র বিতরণ। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মইনুল হাসান, বিশিষ্ট সমাজসেবী শেখ আলাজউদ্দিন, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক ফাল্গুনী মুখার্জি, 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহাবুদ্দিন খান, 3 নম্বর ওয়ার্ডের যুব সভাপতি শেখ আজহারউদ্দিন ওরফে বান্টি, বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় সহ এক ঝাঁক বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। আছেন আমাদের এখানে বাবলু, আর উপস্থিত আমার সামনে আমার মা ভাই বোনেরা যারা এই কম্বল বিতরণে এসছেন তাদের অনেকের শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। আর যাদের উদ্যোগে এই মহান কাজ হচ্ছে সেই আমাদের সাল্টু এবং গুলফাম, তারা উদ্যোগ নিয়েছে যে এই শীতের সময় আমার মা ভাই বোনদের হাতে আমি কিছু কম্বল তুলে দেবো। দেখুন, সারা বাংলা জুড়ে একটাই মানুষ আছে, একটাই দল আছে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস, যার নেত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যারাই রয়েছে তারা কিন্তু মানুষের পাশে রয়েছে, মানুষের সাথে রয়েছে। সে কম্বল বিতরণ হোক, রক্তদান শিবির হোক, বিভিন্ন সামাজিক কাজ, এই তৃণমূল কংগ্রেস ছাড়া কোনো রাজনৈতিক দলকে আপনি কোনো দিন পাবেন না। প্রতি বছরের মতো এবছরও আমাদের এই 22 সর্বমঙ্গলা পাড়া, আমাদের এই ব্রিজের এখানে আমাদের যে দলের পার্টি অফিস, সেই পার্টি অফিসের আমাদের যারা এখানকার দায়িত্বপ্রাপ্ত, আমাদের শান্তু থেকে গুলপম থেকে শুরু করে এক ঝাঁক আমাদের দলীয় কর্মীরা, তারা এই এলাকায় প্রতি বছরই সম্মানীয় মা বোনদের হাতে একটা শীতবস্ত্র তুলে দেওয়ার যে চিন্তা ভাবনা প্রতি বছর করে, এবছরেও সেই 2025 সালের এই বছর এই ঠান্ডার সময় সেই ব্যবস্থাপনা করেছে। আমাদের সেই কম্বল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের কাউন্সিলর ডাক্তার ইন্তেকাম আলম। সর্ব তরফ থেকে প্রীতি শুভেচ্ছা। এই একটা শুভ সন্ধ্যায় আজকে মানবিক মুখ নিয়ে, মানবিক দিক নিয়ে এরকম তো বহু অনুষ্ঠান হয়, এগুলো শুধুমাত্র একটা আপেক্ষিক অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে যে মানব সেবায় নিজেদেরকে নিয়োজিত করার একটা প্রয়াস, কারো পাশে দাঁড়াবার একটা প্রয়াস, এই আমাদের পাড়ার যারা উদ্যোক্তা নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে এটাকে ছোট করে দেখার কিছু নেই, এইটা থেকেই বড় আমরা চিন্তাভাবনা করতে পারি। আজকে বিভিন্ন জায়গায় ওনারা বিভিন্ন মানুষের কাছ থেকে সহযোগিতা নিয়ে আজকে এই অনুষ্ঠানটা করছেন, সেই জন্য যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। বিধায়ক খোকন দাস বলেন যে সারা বছর রাজনীতি তো করি, কিন্তু এইসব মানুষদের পাশে দাঁড়ালে প্রত্যেক দিন তারা আমাদের পাশে থাকেন। ঈদ পুজো সহ বিভিন্ন অনুষ্ঠানে তাদের হাতে একটা ছোট্ট উপহার তুলে দিতে পেরে আমি খুশি। পূর্ব বর্ধমান থেকে শেখ ইমতিয়াজের সঙ্গে বিজয় কুমার রাম, সংবাদ বর্ধমান। আমাদের গর্বের মানুষ, আমাদের দক্ষিণ বিধানসভার মাননীয় বিধায়ক খোকন দাস মহাশয়কে এই পাড়ার বাসিন্দা হিসেবে ওনাকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সঙ্গে সঙ্গে আমাদের যিনি শিক্ষাবিদ আছেন, ফাল্গুনিদা থেকে শুরু করে প্রত্যেককেই, আমাদের যারা কাউন্সিলর আছেন এবং তন্ময়দা, বান্টি ভাই, আমাদের পাড়ার এবং বর্ধমানের গর্ব শল্য চিকিৎসক মইনুল হাসান স্যার মহাশয় এবং আরও যারা আছেন উপস্থিত এখানে প্রত্যেককেই, এবং আপনারা যারা এখানে এসেছেন, যাদের জন্য মূলত এই অনুষ্ঠান এবং যারা সহযোগিতা করছেন প্রত্যেককেই আমাদের ভূমিষ্ঠ বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক, বর্ধমান শহরের রূপকার সম্মানীয় খোকন দাস মহাশয়, মঞ্চে উপবিষ্ট আছেন কাউন্সিলর ডাক্তার ইন্তেকাম আলম,
নিমাই আজকে আজকে মূলত প্রতি বছরের ন্যায় এবছরও দুস্থ মানুষদের একটা শীতকালীন সামান্য উপহার তুলে দেওয়ার প্রচেষ্টা আমরা প্রত্যেক বছর করি, আর সেই ধরে এবছরও করলাম। যদিও আমাদের প্রোগ্রামটা 31শে ডিসেম্বর হওয়ার কথা, প্রতি বছর 31শে ডিসেম্বর করি, কোনো কারণে আমাদের দিনটা পিছুতে হয়েছে, তাই আজকে প্রোগ্রামটা সেই প্রোগ্রামটা। মঞ্চে ছিলেন আমাদের সম্মানীয় বিধায়ক মাননীয় খোকন দাস মহাশয় এবং বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় এবং কাউন্সিলরবৃন্দ এবং আজকে মোটামুটি 600 লোকের আয়োজন আমরা করেছি। 600 লোকের হাতে আমরা কম্বল তুলে দেব। এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একাধিক জায়গায় মেলা, খেলার সঙ্গে এই রক্তদান শিবির, কম্বল বিতরণ সব সারা বছরই এইগুলো আমাদের প্রতি বছরের অনুষ্ঠান। এখানে আমাদের গুলফাম থেকে, সান্টুরা থেকে, ওদের যে একটা টিম আছে আমাদের দলের, তারা সারা বছরই এই সময় ঠান্ডার সময় শীতবস্ত্র বিতরণ করে। এটা কয়েক বছর ধরে হচ্ছে। আজকে সেই অনুষ্ঠান হয়েছে, আমি এসেছি, আমাদের কাউন্সিলর আসছে, প্রচুর লোকের হাতে ঠান্ডায় কম্বল দিচ্ছে। কারণ আমরা যারা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নীতি আদর্শকে নিয়ে রাজনীতি দল করি, আমরা সবসময় আমাদের চিন্তা ভাবনা মানুষের পাশে থেকে কাজ করা, আর মুখ্যমন্ত্রীও সেই কথা বলেন যে মানুষের পাশে থেকে কাজ করতে হবে। তাই আমাদের দলীয় কর্মীরা এখানে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই এলাকার মানুষ যাতে ভালো থাকে তার চেষ্টা করে। কালকে মুখ্যমন্ত্রী বলেছে সারা জীবন লক্ষ্মীর ভান্ডার পাবেন। লক্ষ্মীর ভান্ডার সারা জীবন পাবে এবং লক্ষ্মীর ভান্ডার আমাদের আশা মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই লক্ষ্মীর ভান্ডারটা আরো বেশি করে যাতে মানুষের কাছে পৌঁছে যেতে পারে, সারা বছর পাবে, সারা বছরই পাবে।